নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি নববর্ষের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। নববর্ষের কী রান্না বান্না হয়েছিল আর কেনাকাটা সমস্ত কিছুই শেয়ার করেছিলাম। কিন্তু ভোজন রসিক বাঙালির নববর্ষের খাদ্য তালিকার লিস্টটা তো অনেকটাই লম্বা হয়। তো সেই দিন যে রান্নাগুলো করেছিলাম বলেছিলাম আপনাদের সাথে পরে আমি শেয়ার করে দেব, কিন্তু সেটা আমার আর করা হয়নি। তো আজকে আমি সেই রেসিপিগুলোই শেয়ার করে নিচ্ছি। তো সে নববর্ষের মেনুতে ছিল খাসির মাংস, এছাড়া ছিল হচ্ছে ডাল, তার সাথে কেটে রাখা আছে ডাল তৈরি হবে এটা দিয়ে। আর তার এছাড়া আছে বেগুন, কেটে রাখা আছে বেগুন, পটল, বেগুন, এগুলো ভাজা হবে, ভেন্ডি আর আলু আর এটা হচ্ছে কাঁচকলা, এগুলো ভাজার জন্যই রাখা আছে। এখানে আছে শুক্তোর জন্য সমস্ত উপকরণ কেটে রাখা আছে। আর কলমি শাক ভাজা হবে, তো তার জন্য একদম বাগানের টাটকা কলমি শাক কেটে রাখা আছে। ইঁচড় আলুটাকে ভাপিয়ে রাখা আছে। আর এই যে চিংড়ি মাছ, এটাকেও একদম ভেজে রাখা আছে। একটা প্লেটে খাসির মাংস নিয়ে নিয়েছি, আর তার মধ্যে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, টক দইটাও দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম সর্ষের তেল। আর এছাড়া লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়োও দেওয়া আছে। এবার সমস্ত কিছুকে দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আজকে সমস্ত রেসিপি আপনাদের সাথে পরপর হয়তো শেয়ার করা হবে না, তো খাসির মাংসের রেসিপিটাই আপনাদেরকে রেসিপি হিসাবে শেয়ার করছি। তো তার সাথে একই সাথে আমি দুটো গ্যাস ওভেনকে জ্বালিয়ে নেব এবং প্রত্যেকটা রান্না করে নেব একই সাথে। তো এটাকে ম্যারিনেট করা হয়ে গিয়েছে ভালোভাবে। এবার আধ ঘন্টার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে ম্যারিনেশনটা খুব ভালো হয়। এতে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এবার আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এবার আমি গ্যাসে চলে যাচ্ছি। আর গ্যাস ওভেনে চলে এসেছি। প্রথমেই কিন্তু দুটো কড়া বসিয়ে দিয়েছি এবং সর্ষের তেল দিয়ে দিয়েছি, বেশ পরিমাণ মতন গরম হয়ে গিয়েছে। বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো লবণ হলুদ মাখানো ছিল, তো বেগুনগুলোকে ভাজতেই আমি অপোজিট সাইডে কড়া বসিয়ে দিয়েছি। আর পটলগুলোকেও দিয়ে দিচ্ছি এবং পটলগুলোকেও ভেজে দেবো। পটলগুলোও কিন্তু লবণ হলুদ মাখানো ছিল। তো আমার পটলগুলোও একদম দেওয়া হয়ে গিয়েছে। দেখুন, বেগুনগুলোকে উল্টে পাল্টে আমি কিছুটা সময় ধরে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর বেগুনগুলো একদম পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে। এবারে একটা প্লেটে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুন ভাজা আমডালের সাথে খেতে খুবই ভালো লাগে। আর দেখুন, একটা পাত্রে কিন্তু এগুলোকে আমি তুলে নিচ্ছি, গ্যাসটাকে কমিয়েও দিয়েছি। সমস্তগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলু আর কাঁচকলা এগুলোকে অ্যাড করে দিচ্ছি। এগুলোও কিন্তু আমার লবণ আর হালকা হলুদ মাখানো আছে, সেহেতু ভাজতে ভাজতে আমি আর এক্সট্রা লবণ হলুদ দেবো না। আর কাঁচকলা ও আলুগুলোকে কিন্তু আমি একই সাথে অ্যাড করে দিয়েছি। তো এগুলোকেও আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে একটু সময় ধরে, মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকিয়ে এটাকে ভেজে নেব। আর অপোজিট সাইডে আমার পটল ভাজা বসানো ছিল, সেটাও ভাজা হয়ে গিয়েছে এবং পটল ভাজাগুলোকেও আমি একই প্লেটে তুলে নিচ্ছি। সমস্ত পটল ভাজাগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর আলু কলাগুলোকেও ভেজে তুলে নিয়েছি এবং ওই কড়াইতে তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা। এটা আমি খাসির মাংসটা এবার বসাবো, তো তার জন্য তেজপাতাটাও দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি, টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন, একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং আমার যে এক্সট্রা অল্প একটু মশলা আমি রেখে দিয়েছিলাম, বেশিরভাগ মশলাটাই আমি মাংসে মেখে দিয়েছি। আর পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট অল্প একটু রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এই তেলের মধ্যে অ্যাড করে দিলাম। আর এই মশলাগুলোকেও আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা খাসির মাংসটাকে বা মাটনটাকে আমি এর মধ্যে দিয়ে একসাথে কষাবো। তো আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি ম্যারিনেট করা খাসির মাংসটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাকেও বেশ খানিকক্ষণ সময় ধরে ভালোভাবে আমাকে একটু কষিয়ে নিতে হবে। অপোজিট সাইডে কিন্তু আমি ইঁচড়
মানে ইঁচড় চিংড়ির তরকারিটা বসিয়ে দিচ্ছি। তার জন্য আমি মশলা কষিয়ে নিয়েছি আর সেদ্ধ করে রাখা ইঁচড় আলুটা দিয়েও কষিয়ে নিলাম। এদিকে দেখুন আমার খাসির মাংসটা কিন্তু একদম মানে অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 চামচ পরিমাণে মিট মশলা। আর মিট মশলাটা দিয়েও আমি একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এটা আমি 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তো এটাকে দিয়েও আমি হালকা হাতে একটু মিক্সড করে নেব। আরও একটু সময় ধরে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখনই দেখুন মাংস থেকে কি সুন্দর মানে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে। মাংসটা আমি আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি লো ফ্লেমে 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে এসেছি আর গ্যাসটাকে এবার আমি একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। আপনারা আলু খেতে না চাইলে নাও দিতে পারেন, তবে মাংসের সাথে আলু দিলে আমার একটু ভালোই লাগে। তো তার জন্য আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিলাম এবং মাংস আলুটাকেও আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর মাংস আলুর মধ্যে লবণ দেওয়াই ছিল, তবু আমি টেস্ট করে নিয়েছি, সামান্য একটু লবণ কম আছে বলে এই পর্যায়ে অল্প একটু লবণ অ্যাড করে দিলাম। তো সেটা দিয়েও আমি আর একটু কষিয়ে নিচ্ছি। মাংসটা যত কষানো হবে তত কিন্তু টেস্টি হবে। তো সুন্দর করে দেখুন মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর আমি ইন্ডাকশান ওভেনের পাশেই আমি একটু গরম জল বসিয়ে রেখেছি, মানে যে পাত্রটায় মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, তো ওই পাত্রতেই আমি জলটা আমি গরম করে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে জল কিন্তু আমি অ্যাড করলাম না, কারণ মাংসটা আমি প্রেশারে সিটি দেব। প্রেশারে যেহেতু দেওয়া হবে সেহেতু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আপনারা কড়ায় করলে যেহেতু একটু সময় বেশি লাগবে, সেহেতু আরেকটু তাহলে আপনারা জল বেশি করে অ্যাড করবেন। আমি প্রেশার কুকারে মাংসটা শিফট করে নিয়েছি আর এবারে আমি প্রেশার কুকারটা ঢেকে দিচ্ছি আর এটাকে আমি 5টা সিটি পড়তে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমি ওভেনটাকেও একটু শিফট করে নিলাম, মানে প্রেশার কুকারটাকে ও পাশটায় দিয়ে আমি ইঁচড় চিংড়িটা এপাশে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ইঁচড় চিংড়ি কিন্তু আমার একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। আর আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এবারে কলমি শাকটাকে ভেজে নেব। তো এই অপোজিট সাইডে দেখুন সিটি পড়তে শুরু করে দিয়েছে। আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম আর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর কলমি শাকটাকে আমি একটু ভাপিয়ে রেখেছি, তো আমি পেঁয়াজ আর চিংড়ি মাছগুলোকে একটু হালকা মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি অ্যাড করে দেব ভাপিয়ে রাখা কলমি শাকটা। এটা দিয়েও আমি কলমি শাকটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর লবণ হলুদ তো অবশ্যই অ্যাড করে দিতে হবে। তো সব কিছুকে দিয়ে মিক্সড করে নিয়ে কলমি শাকটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার প্রেশারের সিটি পড়ে গেছে, একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে ওটা আমি খুলে নেব। তো দেখুন এটা আমি খুলে নিয়েছি আর একটু হালকা 1 মিনিট ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। তারপর এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। আর স্ট্যান্ডিং টাইমে দিয়ে এটা আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেব। যে সমস্ত রেসিপিগুলো আমি বানিয়েছি সেগুলো আমি ছবি সহ সার্ভ করে দিলাম আজকের মেনুতে যেগুলো ছিল। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথে আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে বেল নোটিফিকেশানটিকে ক্লিক করে নেবেন, তাহলে আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ভালো ভালো রেসিপি।